হরিবল 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 হরিবল। প্রথমে প্রণাম জানাই আমার পিতামাতার শ্রী যুগল চরণে, যাদের অশেষ করুণায় আজ আমি এই ধরাধামে এসে এই হরিনাম করতে পারছি। প্রণাম জানাই বাবা হরিচাঁদ, শান্তি মাতা, বাবা গুরুচাঁদ, মাতা সত্যভামার শ্রী যুগল চরণে। প্রণাম জানাই গুরু গোসাইয়ের যুগল চরণে। প্রণাম জানাই যেখানে যত হরিভক্ত হরিভক্তা আছেন তাদের শ্রী যুগল চরণে। প্রণাম জানাই যেখান থেকে যানরাই আমাদের এই ঠাকুরের অনুষ্ঠান দেখছেন তাদের শ্রী যুগল চরণে। গুরুচাঁদ ঠাকুরের কথা গুরুচাঁদ চরিতে আমার মতো অধমের বলা সম্ভব নয়, তবুও বলি। বলার মাধ্যমে যদি কোনো ভুল ত্রুটি হয় ক্ষমা করে দেবেন। আর আপনারা আমাকে একটু আশীর্বাদ করবেন যেন আমি যে কটা দিন বাঁচি আমি যেন এই ঠাকুরের নাম গুণগান করে যেতে পারি। হরিবল 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 হরিবল। শ্রী শ্রী গুরুচাঁদ চরিত দশম দিনের পাঠ, প্রেম প্লাবনে ভক্ত তরঙ্গ। আরবার ওড়াকাদ্দি শ্রীগোপাল যায়, দৈবক্রমে পা রাখিল সাপের মাথায়। দুরান্ত ফণি তাহা সহ্য নাহি পা করে, বিষম দংশন করে শ্রীপদ উপরে। দৈবে ওড়াকান্দি গেছে। ওড়াকান্দি যাওয়ার পরে গোপাল যখন ওড়াকান্দি গেল, দৈবে সর্প দংশন করল গোপালের পায়ে। কেন? গোপাল সাধু সর্পের মাথার পরে পা দিল। সেই পায়ের ভরের যন্ত্রণা সহ্য না করতে পেরে বিষদৎ সব গোপাল সাধুর পায়ে দংশন করল। দৈবে দৈবে অর্থাৎ স্বপ্নের ঘরে। কি হলো তারই পরে? ও বাবা বলিয়া সাধু হাঁকিয়া চলিল, সঙ্গে যারা তারা কিছু বুঝিতে নারিল। যখন সাপে দংশন করেছে তখন গোপাল সাধু কিন্তু ওরে বাবারে বলেছে, কিন্তু সঙ্গে যারা ভক্তগণ আছে তারা কিন্তু ওইটা ভাবেও নি আর বোঝেও নি। বাবা কারে বলিছে? হরিচাঁদ ঠাকুরকে। একে রাত্রি তাতে দেখো ঘোর অন্ধকার, দুই ক্রোশ পথ তারা হলোই অগ্রসর। ব্যাতকাটা গ্রামে তার মাতুলের বাড়ি, উপস্থিত হইলেন সেটা তাড়াতাড়ি। মাধব ছুটিয়া যাবে নিকটে আসিল, সেই কালে শ্রী গোপাল সকল বলিল। এখন এই যে দুই ক্রোশ রাস্তা তো কম না, হ্যাঁ? এই সাপে কামড়ানোর পরে দুই ক্রোশ রাস্তা হেঁটে গোপালের মামা বাড়ি, গোপাল সাধুর মামা বাড়ি কিন্তু গোপাল সাধু। তখন মাধব বলে যে ভক্ত, তাকে ওইখানে এসে ডেকে সব খুলে বলল গোপাল সাধু এই দংশনের পর। আলো ধরে তারপরে চুল টেনে টেনে বাহির করিল দন্ত, পরে কয় জনে। দেখো দৈবে
আঘাত করেছে, তাতে দাঁত, সাপের দাঁত রয়ে গেছে ক্ষতস্থান, যেখানে দংশন করেছে। পরে আলো জ্বালিয়ে চুল পশম সরাইয়ে সেই সাপের দাঁত বার করে। তাহলে সর্পে স্বপ্নেও দংশন হয়। বলতো না বাংলাদেশে স্বপ্নের ঘরে কাঠির গা হয়েছে, কাঠির গা মানে সাপে কামড়া, ঠিক আছে, এখানেও গোপালের সাথে ঠিক তাই হয়েছে। হ্যাঁ, হরি বলে কান্দে সাধু, ধারা বয়ে যায়, বাড়ি শুদ্ধ নরনারী কেন্দ্রে পরে পায়। এখন গোপাল সাধুর মতো একজন ব্যক্তি, সে যদি হরি বলে কান্নাকাটি করে সাপের দংশনে, সেই বাড়ির যত লোকজন, নারী হোক আর পুরুষ হোক, তারা কি স্থির থাকতে পারে? তারা ওই গোপালের পায়ে ধরে কান্নাকাটি আরম্ভ করেছে। হ্যাঁ, তাই বলছে হরি বলে কান্দে সাধু, ধারা বইয়ে যায়, বাড়ি শুদ্ধ নরনারী কেন্দ্রে পরে পায়। এবে শোনো কি করিল সে দুরন্ত ফণিনী, দংশন করিয়া শেষে বুঝিল না গিনি। কি বুঝিল? দংশন করিয়া শেষে বুঝিল না গিনি। হরিভক্ত মহাজনে করেছি দংশন, কর্তব্য আমার তবে তেজি তেজি বল। এখন এই নাগিনী, পুরুষ সাপ নাগিনী, মেয়ে সাপে কাঁদিয়েছে। কি বলছে? সাপের মনের ভিতর এখন ওইটাই জল্পনা হচ্ছে, কি আমি মহাপাপ করেছি। কেন পাপ করেছি? আমি হরি ভক্তকে দংশন করেছি। তা হরি ভক্তকে দংশন করেছি মানে আমি অপরাধী হয়েছি। কারণ এই যে হরি ভক্ত, এমন শক্তি এই হরি ভক্তের ভিতর, ব্রহ্মাণ্ডে যত দেব দেবী আছে তারা আরাধনা করে, হরি দর্শন নয় নাই পায়। যদি একজন হরি ভক্তের দর্শন পায়, কারা করে এটা? দেব দেবতারাও এই আশা করে, তাই না? সর্প তো সাধারণ জিনিস, তাই সেই সর্পর মনে ব্যথা লাগছে, দুঃখ লাগছে। কি আমি বড় ভুল করেছি। কি ভুল করেছি? একজন হরি ভক্তকে দংশন করেছি, তাই আমি আমার জীবন রাখবো না, আমি আমার জীবনকে জীব। আর আমরা মানুষ, একজন হরিভক্ত আর একজন হরিভক্তর মাথা বাড়িও ফাটাই দিচ্ছি, তার মেরি ফেলাই দিচ্ছি, তার আত্মসারা ভেঙে দিচ্ছি। কোনো অনুশোচনা নেই আমাদের, কিন্তু বনের সর্প, বিষধর সর্প হরিভক্তকে দংশন করেছে না জেনে, যন্ত্রণা পেয়ে। পরে যখন সে বুঝতে পারছে হরিভক্ত, তখন সে বলছে আমি মহাপাপ করেছি, আমি আমার এই জীবন আর রাখবো না। এই যে অনুশোচনা, এই অনুশোচনা কিন্তু আমরা যে মানব জাতি, এই যে মানুষ, সর্বজীবের শ্রেষ্ঠ জীব হচ্ছে মানুষ। সেই মানুষ হয়ে আমাদের ভিতরে এই চেতনা আসে না। দংশনের স্থান হতে গিয়া কিছু দূরে, শরীর বিস্তার করি সর্প গেল মরে। যেখানে দংশন করেছিল, যে জায়গাটায় বসে, তার থেকে একটু দূরে যে সরে সর্প নিজের দেহ ত্যাগ করে ওইখানে পড়ে রইল। সেই পথে পরদিন বহু ভক্ত যায়, মরেছে দারুণ সর্ব দেখিবারে পায়। যেখানে মরেছে সেই পথ দিয়ে অনেক হরিভক্ত ওই দিন গেছে, কিন্তু তারা দেখেছে একটা সর্প মরে পড়ে রয়েছে। তারা তো জানে না কোন জন্য এই সর্প মরেছে, তারা দেখেছে একটা সর্প, সাপ মরে পড়ে রয়েছে। হ্যাঁ,
হিংস জন্তু মান্য শুধু নাহি করে তাই, তারা জানে শ্রী গোপাল পরম আশ্রয়। হিংস জন্তু কে? যত সাপ বাঘ এগুলো তো সব হিংস জন্তু। তাই বলছে যে গোপালের মতো একজন পরম দয়াল তারে দংশন করেছে। কি অনুশোচনা! সাপে চেনে, বাঘে চেনে, কুম্ভীরই চেনে, আমরা চিনতে পারলাম না। আমি তো চিনতে পারলাম না, আমরা বলাটা ভুল। কে কি চিনেছে সে তো আমি বলতে পারি না, আমি তো চিনতে পারলাম না। এই গোপাল বলছে, এই সর্প, এই গোপাল একজন আশ্রয়দাতা, পরম দয়াল। ভক্তরা সাত জীব উদ্ধারের জন্য এই গোপালের পদে সমর্পণ নিলে সে উদ্ধার। কালকে বলছিলাম যারা গোপালকে গুরু করেছে তারা একজন মহাশক্তিশালী মতুয়া হয়েছে, তাই না? তাহলে গুরু করার দরকার আছে, কিন্তু একটা জিনিস, গুরু করার আগে আমাকে বুঝে নিতে হবে আমি কাকে গুরু করছি। কারণ গুরু একবার করা হয়ে গেলে তারপরে আর ফিরানো যায় না। কিন্তু গুরু আমি কাকে করব? যাকে গুরু করে আমি উদ্ধার হতে পারব। তাহলে গুরু করার আগে আমার বুঝতে হবে যে এই ব্যক্তিকে গুরু করলে আমি উদ্ধার হতে পারবো, তবেই আমি তাকে গুরু করব, নচেৎ গুরু করব না। কারণ বর্তমানে আমাদের এগুলো বলতে নেই, তবুও একটু বলি। বর্তমানে মতুয়ার বাদে যে গুরুরা আমরা আছি, আমরা গুরুরা হয়েছি শোষণ করা গুরু। কিভাবে শিষ্যদের কাছ থেকে শোষণ করে নেওয়া যায়, তার সংখ্যাটা বেশি। ভালো যে নেই তা বলিনি, কিন্তু এর সংখ্যাটা বেশি। এখন সেই সংখ্যার কাছে যদি আমি পড়ে যে তারে গুরু বানাই, তাহলে আমি উদ্ধার হব কি করে? তাহলে আমাকে গুরু করার আগে ভাবতে হবে যে আমি এই ব্যক্তিকে গুরু করলে আমি উদ্ধার হতে পারবো। এই ব্যক্তি একজন সৎ ব্যক্তি, এ হরির কর্ম করে, হরিধ্যান করে, হরিজ্ঞান করে। এর ধারে গেলে আমি যদি স্বর্ণপন্ন হই আমি উদ্ধার হতে পারবো, তাকেই গুরু করা উচিত, নচেত না। তাই বলি গুরু করার আগে অন্তত তার চারিক চরিত্র, তার চলাফেরা, সে হরি কর্ম করে কিনা, এই সমস্ত দেখে শুনে তবেই তাকে গুরু করো। না হলে তার ওই গুরুর সঙ্গ তারও অধঃপতনে যেতে হবে। আর বার ব্যাত কাটা হালদার বাড়ি, সামাজিক লোক যত করে তা আর আড়ি। হুড়কার নিবাসী নাম জানি কাশী সীতানাথ, ঘটিল এ সব কিছু তাহার সাক্ষাৎ। ভক্তগণের সঙ্গে করি গোপাল বসিল, নানা জনে নানা কথা কহিতে লাগিল। এখন এক জায়গায় বহু ভক্ত হলে একটা বিপদের সময় বহুজনে বহু রকম, যার মনে যেটা আসে সে তো তা বলবে, সেটাই বলছে। তাই এখানে কি বলছে? ভক্তগণের সঙ্গে করি গোপাল বসিল, নানা জনে নানা কথা কহিতে লাগিল। বসি আছে পূর্ব দিকে শ্রী গোপাল সাধু, আর কহ নহে সেটা মতুয়ার আসু। এখন এই গোপাল কিভাবে বসছে? পূর্ব দিক থেকে বসছে, কিন্তু যেখানে বসছে সেখানে যারা আছে সবাই মতুয়া। তাই বলছে, কি বলছে? বসি আছে পূর্ব দিকে শ্রী গোপাল সাধু, আর কহ নহে সেটা মতুয়ার আসু। সামাজিক লোক যত বসে অন্য ধারে, সভাপতি সীতানাথ বসি আছে শ্রী আরে।
এই মনে হচ্ছে চৈতন্য বলার মতো একজন বেরোবে। ঠিক আছে, যাক এই পর্যন্ত আজকে সমাপ্ত। হরিবল 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 হরিবল।